হঠাৎ করে রাত 2টা বাজে এক্স গার্লফ্রেন্ড ফোন দিয়া কয়, জানগো আমি তোমারে সারা বাঁচবো না। মনে মনে ভাবলাম মনে হয় তার বর্তমান বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইয়া গেছে। বাজানে আমার আজ থেকে প্রায় 2 বছর আগে আমারে বোকা মনে কইরা সাইরা গেছিল। তাই আমিও এখন প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বোকা সাইজা উত্তর দিলাম, জানগো কি হয়েছে তোমার বলো না আমায়, তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচবো না। ও পাশ থেকে আরো নাটকীয় গলায় বলল, তুমি বোঝো না জান, তুমি ছাড়া আমি একদম শেষ। তোমার সাথে কথা না বললে আমার দিন কাটে না। আরে এরপর মনে মনে গালি দিয়ে বললাম, আমার সাথে কথা না বললে যদি তোর দিন নাই কাটে তাইলে তুই এই 2 বছর কেমনে কাটালি, উত্তর দে। মনে মনে নিজেই প্রশ্ন করলাম। তারপর আমি তখন হিরো সাইজা তারে বললাম, বলো না জান আমি তোমার জন্য এখন কি করতে পারি। সে আমায় বলল, জান তুমি এখনই আমার বাসায় আসো, কারণ আজকে বাসায় কেউ নাই। মনে মনে আমার একটু সন্দেহ হলো, না জানি আমায় বাসায় নিয়ে কিসের মধ্যে ফাঁসাইয়া দেয়। কিন্তু আমার মন তো মানে না, আমার মন তো তার বাসায় যাওয়ার জন্য ছটফট করতেছে, ছেলে মানুষ বলে কথা। তারপর কিছু না ভেবে সোজা তার বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় থাকতে মেসেজ দিয়ে বলল, বাসায় কিন্তু পিছনের দরজা দিয়ে ঢুইকো। আমি বললাম, ওকে ঠিক আছে, তুমি যা বলবা তাই হইব। আমিও তার বাসায় চলে গেলাম। যখন পিছনের দরজা দিয়ে ঢুকবো তখনই দেখলাম কে যেন দৌড়াইয়া বের হইয়া গেল। কে যেন দৌড়াইয়া বের হইয়া গেল। আমি ভাবলাম হয়তো ভুল দেখছি রাতের বেলা। কিছু না ভেবে এক্সের রুমের মধ্যে ঢুইকা গেলাম। রুমে ঢুকে দেখলাম এক্স জানি আমার কার সাথে মেসেজে কথা কয়। যখন এক্সরে ডাকলাম তখন তার ফোনটা আমার হাতে দিয়া জোরে একটা চিৎকার দিয়ে বলল, আব্বু দ্রুত পেছনের দরজা দিয়া আসো। এই সরে আমার মোবাইলটাও থাবা দিয়া নিয়ে গেছে। খতম। পশ্চিমী বিপদে মাইনকা চিপাই পইরা গেলাম। এইবার আমি কি করব, মহা বিপদে পড়ে গেলাম। মাথার ব্রেইনও ঠিক মতো কাজ করতেছে না। লাগবে নি পরের পা।